কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো আজকে আমরা কোথায় এসেছি। আজকে রিমোর স্কুল ছুটি হওয়ার পরে রিমোকে দেখো, তো আমরা চলে এসেছি একটু মেট্রোপলিস মলে। আসলে এখানে একটু কাজ ছিল, তো মায়ের একটু ব্যাংকে এটিএমের কাজের করার কথা ছিল, তো এটিএমের কাজটা করলাম, করে ভাবলাম ঠিক আছে চলো এসছি যখন একটু মলে ঘুরে যাই আর কি। তো ঘুরে দেখছি, চলো উপরে যাই, গিয়ে দেখি কি করা যায়। আর দেখো রিমো যেই ঢুকেছে অমনি গাড়ির দোকান পেয়ে আর উঠবে না গাড়ি থেকে, তো অনেক কষ্ট ওকে গাড়ি থেকে তোলা হয়েছে আর কি। তো এবার আমরা এটা দেখো সেকেন্ড ফ্লোরে রয়েছি, একটা বুক স্টোর, বুকস পাবে, তারপর শোপিস পাবে, টয়স পাবে, সব কিছু পাবে এখানে আর কি। তো এটা বাচ্চাদের বলতে পারো, বড়দের বলতে পারো, সব কিছু মিলিয়ে মিশিয়েই আর কি আছে। তো দেখো রিমো ওয়াকার দেখেছে একটা, দেখে কি করছে। ওর ওয়াকারটা জানো তো, যেহেতু বড় হয়ে গেছে আর বাড়িতে রাখার জায়গা নেই, তো আমাদের সিঁড়ির নিচেই পড়ে রয়েছে। আর এখানে দেখো কিছু স্ট্যাচু রয়েছে, কি সুন্দর তাই না? গণেশের মূর্তি আছে, বুদ্ধর মূর্তি আছে। আর এখানে দেখো কিছু সফটওয়্যার আছে, তোমরা পাবে আর কি যদি এখানে আসো নিতে চাও। বুকস তো আছেই, প্রথমেই তোমাদের বললাম বেসিক্যালি বাইরে থেকে দেখতে গেলে বুক স্টোরই মনে হবে, তো ভেতরে ঢুকলে দেখবে যে না সব কিছু বাচ্চাদের মানে যাবতীয় খেলনা থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায়। কিডস বলে তোমার এটা রয়েছে স্টোরটার নাম। এই স্টোরটা হচ্ছে মেট্রোপলিস মলের একদম টয়লেটের অপোজিটে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখো এবার সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। সবচেয়ে মজার বিষয় কি জানো তো, এখানে আমি দীর্ঘ 10টা বছর কাজ করেছি। 10টা বছর মানে তোমার কর্মজীবনে 6টা বছর কাজ করেছি। তো দেখো এই দোকানটা হচ্ছে খুবই পুরনো। এই দোকানটা মানে আমি যখন কাজ করতাম সেই সময় থেকে এখনও অবধি রয়েছে আর কি। কিছু দোকান রয়ে গেছে, কিছু দোকান চেঞ্জ হয়ে গেছে, কিছু দোকান মানে বন্ধ হয়ে গিয়ে সেখানে আরও নতুন দোকান খুলেছে। তো এই দিদিগুলো মানে আমার সব চেনা জানা, তো আমাকে দেখে সবাই আর কি খুব মানে আনন্দিত হয়েছে আর কি। তো আমি তো আনন্দিত হয়েছি কারণ এতদিন পর সবার সাথে দেখা আর কি। দেখো আমি দোকানটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে তুমি সব রকমের শাড়ি পাবে। তো বেসিক্যালি এটা একটা বুটিকটার নাম হচ্ছে কলাপ। তো এখানে তুমি বিভিন্ন রেঞ্জের শাড়ি পেয়ে যাবে। আর দেখো তো আমরা শাড়ির দোকান থেকে বেরিয়ে এবার যাচ্ছি সামনের দিকে, আর কি কি দোকান নতুন হয়েছে দেখার জন্য। তো দেখো এই দোকানগুলো সব বন্ধই রয়েছে, জানি না সেদিনের জন্য নাকি বন্ধ হয়ে গেছে বলে। এখানে একটা সেলুন, আর ফাইনালি দেখো এই হচ্ছে আমার দোকান, আমার কর্মজীবনের হাতেখড়ি বলতে পারো। এই যে কাকুকে দেখেছি অনেক দিন পর, দেখলাম কাকুর সাথে অনেক দিন পর দেখা হলো। তো শোরুমটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আমি দীর্ঘ মানে 5-6টা বছর কাজ করেছিলাম। তো একটু দামগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা রকিং চেয়ার, ইজি চেয়ার যাই বলো আর কি, সব রকমের বলা যায়। তো দেখে পুরনো স্মৃতিগুলো আর কি মনে পড়ে যায় যখন মানে এরকম দেখি আর কি, যে একটা সময় আমরা এখানেই ছিলাম, এই জিনিসগুলোই বিক্রি করতাম, এখানে থাকতাম, সেল করতাম, সকাল থেকে সন্ধে অবধি, রাত অবধি সময়টা এখানেই কেটে যেত। এইটা হচ্ছে পাশেরই দোকান, ঠিক তোমার বডি লাইন বলে। এই কাকু পুরনো অনেক, মানে আমি যখন কাজ করতাম তখনকার সময় আর কি। তো দেখো আমরা বেরিয়ে ফাইনালি রিমোর ডেস্টিনেশন, মানে ও কবে থেকে পিৎজা করে মাথা খারাপ করছে আর কি। আমরা চলে এসেছি, আমরা পিৎজা খাবো, পিৎজা অর্ডার দিয়েছি, এখনো হয়নি, দিচ্ছে পিৎজা দিক। কি অর্ডার করলাম তোমাদের দেখো। এদিকে দেখাও, বলো পিৎজা খাবো। কি খাবে? দেখছিলে তো রিমো একটু আগে পড়ে যাচ্ছিল, এত দুষ্টুমি করে একটা জায়গায় বসতে একদম চাইছে না। ও খালি ভাবছে যে কখন পিৎজা আসবে, ও কখন খাবে। তো এখনো আসেনি, হচ্ছে, বললো 10 মিনিট সময় লাগবে, আমরা ওয়েট করছি আসো, খেয়ে তারপর আমরা এখান থেকে বাড়ি যাবো। মা এসছে আজকে, মা আমাদের বাড়িতে যাবে আজকে। তো আমাদের সাথে থাকো, আমি দেখাচ্ছি তোমাদের। তো ফাইনালি আমার ডাক পড়েছে, মানে আমি একদম যদিও মানে সকাল সকাল গেছি, একদম 1 নম্বরেই ছিলাম আর কি, টোকেন নাম্বার একই ছিল। তো সময় চলে এসেছে, তো রিমোও চলে গেছে মাম্মির পিছনে পিছনে যে পিৎজা নেবে। তো তোমাদের দেখাচ্ছি আমি কি পিৎজা অর্ডার করেছি আর কি। দেখো আমি পিৎজা নিয়ে আসছি। টাইপয়েডটা নিয়ে যায়নি বলে জানো তো ভিডিওগুলো ঠিক করে করা যাচ্ছিলো না। এবার চেষ্টা করবো আর কি যেখানে যাবো আর কি টাইপয়েডগুলো নিয়ে যাওয়ার। তো দেখো আমি মার্গারিটা পিৎজা অর্ডার করেছি, কারণ রিমো ঝাল খেতে পারে না, আর অন্যান্য টপিংস দেওয়া পিৎজাগুলো একটু ঝাল থাকে। তো ওই জন্য আমি একদম সিম্পল পিৎজাটাই অর্ডার করেছি। দেখো আমাদের পিৎজা চলে এসছে, এবার রিমো খালি খাওয়ার অপেক্ষায়। একটু ঠান্ডা হোক, খুবই গরম, সবে দিয়েছে নামিয়ে, ঠান্ডা হলেও খাবে। ও খেলে পরে আমাদের সাথে, কারণ ও এতক্ষণ ধরে পিৎজা করে মাথা খারাপ করে দিচ্ছে। টিপবো কিছু টিপতে হবে না, ধরো খালি ছেলেকে আমাকে দেখাই দেখা
খুব সুন্দর খেতে। তো আমরা পিৎজা খাওয়া কমপ্লিট করে নিয়েছি, করে আমরা নেমে গেছি নিচের ফ্লোরে। দেখো নিচের ফ্লোরে রয়েছে শ্রীনিকেতন, আর যেটা বন্ধ দেখছো ওটা ছিল বিগ বাজার। তো এসে দেখলাম বিগ বাজারটা বন্ধ করে দিয়েছে। তো আমরা একটু ভেতরে ঢুকলাম যে দেখি কি আছে, কি দাম, কোনো ডিসকাউন্ট দিচ্ছে কি না দেখার জন্য। আমরা মেয়েরা তো তাই করি বলো, কোনো শপিং মলে গেলে সবার থেকে আগে মানে এটাই চোখে পড়ে যে কোথায় কি ডিসকাউন্ট চলছে, কি কি প্রোডাক্ট নতুন এলো, কি কি মানে তোমার ড্রেস নতুন এলো দেখার জন্য। তো মা একটু প্লাজো দেখছিল যে নেবে কিনা ভাবছিল, আর আমি দেখো তোমাদের একটু চেষ্টা করছি সব কিছু ঘুরে দেখানো। দেখো এখানে পাঞ্জাবিগুলো, মানে এটা বেসিক্যালি জেন্টস সেকশন। তো এখানে তুমি ছেলেদের যাবতীয় জিনিসগুলো পাবে। শাড়ির দিকে আমরা এখনও যাইনি, শাড়ির দিকে যাব। আর এই জায়গাটা এত স্লিপি না, মানে রিমোট দৌড়াদৌড়ি করতে গিয়ে মানে পড়ে যাচ্ছিলো, ওই জন্য বলেছি মাকে একদম হাত ছাড়বে না, হাত ধরে রাখো। আর দেখো এগুলো তোমার এই যে শাড়িতে যাবো বলছিলাম, শাড়ি সেকশনে চলে এসেছি। এর আগে একটু চুড়িদার দেখানোর চেষ্টা করছিলাম তোমাদের, চুড়িদার পিস আর কি। তো মা শাড়িগুলো একটু দেখছে কোথায় কি শাড়ি রয়েছে। এখন যদিও সেরকম শপিং করার কোনো ইচ্ছে নেই আমাদের, তো এখন জাস্ট দেখছি, যদি ভালো লাগে কোনো কিছু পরে এসে নেওয়া যাবে আর কি। দেখো এখানে জামদানি শাড়ি রয়েছে কিছু, তো ভালো লাগছে শাড়িটা, খারাপ লাগছে না। আর এখানে একটা দেখলাম ব্রাইডাল লেহেঙ্গা, আমার বউ ভাতের লেহেঙ্গাটা মানে রিসেপশনের লেহেঙ্গাটাও জানো তো এই কালারের, তোমাদের একদিন শেয়ার করবো সব। আর পিছনের দিকটা একদম শ্রীনিকেতনের জুয়েলারি সেকশনটা রয়েছে, এখানে শ্রীহরির বা এমনি কস্টিউম জুয়েলারি আর কি সব কিছু তোমরা পেয়ে যাবে। তো বেসিক্যালি এই যে দেখছো এই জিনিসগুলো সব শ্রীহরিরই ছিল। আর এখানে দেখো কিছু তুমি ব্যাগ পেয়ে যাচ্ছ। আর পিছনের দিকটা এখানে তোমার সব পিসেস রয়েছে, মানে শার্ট, তারপর তোমার প্যান্ট। ফাইনালি আমাদের সব দেখা কমপ্লিট হয়ে গেছে, যেতে গিয়ে একটু জুয়েলারি দোকানটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার যাব বাড়ি, গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রিমোকে খাইয়ে আমরা খেয়ে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে বিকেলে আমরা কি করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, তো আমাদের সাথে থেকো। আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, আর একটু প্লিজ শেয়ার করে দিও ফ্রেন্ডদের সাথে। তো আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। আজকে 8টা, আর রিমো জেদ করছে ও মেলায় যাবে জানো, যেহেতু মা এসছে ও শুনবেই না আমার কথা, মানে কেউ থাকলে ওর কাছে ওর জেদটা আরও 10 গুণ বেড়ে যায়। তো অকথা এখন মেলায় যেতে হবে, আমাদের বাড়ির সামনে মুকুন্দপুরে রথের মেলা বসেছে, তো এখন আমরা মেলায় যাব, থাকো আমাদের সাথে, চলো দেখাচ্ছি মেলায়। আমরা মেলায় পৌঁছে গেছি, বাড়ি থেকে খুব একটা দূরে না, তাও আর কি যেহেতু রিমো রয়েছে ওকে নিয়ে তো অতটা হাঁটা সম্ভব নয়, তো ওই জন্য রিক্সা করে আর কি আসলাম। তো দেখো আমরা সবে ঢুকছি, আর ঢুকতেই দেখলাম মানে আর কি এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান, পাশে দেখো হরেক মাল 30 টাকা করে বিক্রি হচ্ছে। আর সামনে দিকে একদম ছোট ছোট তোমার মানে হয় না বাচ্চারা খেলনাবাটি খেলে আর কি, সেরকম টাইপের যাবতীয় জিনিসপত্র। তো এখানে খেলনাও বিক্রি হচ্ছে কিছু, তোমাদের চেষ্টা করছি যতটা সম্ভব আর কি দেখানো। খুব ভিড় হয়েছিল জানো তো মেলায়, আর এই সময়টা না সত্যি কথা বলতে যেহেতু করোনাটা আবার বাড়ছে, কারোর মুখে মাস্ক নেই, ইভেন আমরাও পরিনি, যে আমরা পড়েছি সেটা না। তো একটু ভয়ও করছিল যে এতটা ভিড়ের মধ্যেখানে যাব। আসলে কি বলো তো, লাস্ট 2 বছর না এই করোনার জন্য মেলাটা বসেনি, তো ওই জন্য কি এবছরটা না প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো মানে মেলায় জেনারেলি মানে আমাদের পাড়ায় আরও 2-3টে মেলা বসে, কিন্তু এতটা ভিড় কোনো মেলায় হয় না, এই রথের মেলায় যতটা ভিড় হয়েছে। তো এখানে দেখো অনেক নতুন নতুন রাইড দেখতে পেলাম, এই দোলনাগুলো কিন্তু আগে ছিল না, মানে আমি এই প্রথম দেখলাম এই দোলনাটা যেরকম দেখাচ্ছে, এই জিনিসটা আগে আমি কিন্তু কখনো দেখিনি, ফার্স্ট টাইম মানে আমি দেখলাম। তো দেখে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও একটু দেখাই। তো জানি না তোমরা কে কে দেখেছো, কেউ যদি এই দোলনাটা আগে দেখে থাকো আমাকে কমেন্ট করো অবশ্যই। তো এটা দেখে মানে আমি তো নিচে থেকে মজা পাচ্ছি ঠিকই, কিন্তু ওপরে যারা বসে আছে তাদের বেশ চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিলো, বাট ওইগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি মানে খুব নয়েজ আসবে, ওই জন্য আমি ওইগুলো রিমুভ করে দিয়েছি আর কি। তো একটু ভয়ও লাগছিলো। আর দেখো সামনে এটা কি বলে, ট্রেন বলে তো লেখা আছে, তো ড্রাগন ট্রেন হবে নাকি ওরকম কিছু একটা, তো এটা অতটা, হ্যাঁ ড্রাগন ট্রেন, তো এটা অতটা ভয়ের নেই, এটা চড়া যেতেই পারে, বাট আমি চড়িনি কারণ আমার ঠিক এই মানে তোমার দোলনা চড়তে ঠিক ভালো লাগে না। অনেক রকমেরই বসেছে, বাচ্চাদের বড়দের সব রকমের দোলনা তোমার ছিল। তো পাশেই রিমো দেখো এখানে দেখে জেদ করছিল, তো ওকে বসিয়ে দিয়েছি গাড়ির মধ্যে আর কি।
কারণ ও আরও যেগুলো মানে চড়তে চাইছিল সেগুলো চড়তে পারবে না, ওগুলো বড় না হলে আর কি ওর পক্ষে সম্ভব না। বা পাশে যে মিকি মাউস দেখছিল ওটাতে উঠতে চাইছিল, ওটাতে আমরা উঠতে দিইনি। তো বললাম যে তুমি এটাই চড়ো, তো ওকে ওখানে বসিয়ে দিয়ে আমরা একটু মানে দেখছিলাম যে কোথায় কি আছে না আছে। আর দেখো ঠিক রিমোর পিছনে একটা দোলনা, ওটা এখনও স্টার্ট হয়নি, ওটা স্টার্ট হওয়ার অপেক্ষায়। তো ওটাও বেশ ইউনিক, ওটাও আমি মানে এর আগে এতগুলো মেলা দেখেছি, বাস ওটা দেখতে পাইনি। তো মেলা টেলা দেখা হয়ে গেছে, রিমো নেমে গেছে, গিয়ে আমরা এসেছি একটু ফুচকার দোকানে, একটু ফুচকা খাবো বলে। আর মেলা টেলায় দেখবে ফুচকাগুলো কী বলো তো, ঠিক মানে কোয়ালিটিগুলো ভালো না, মানে ছোটো ছোটো ফুচকা থাকে। তো আমরা খেয়েছি, অল্প করেই খেয়েছি আর কি। তারপরে দেখো এখানে তোমাদের রয়েছে একটা সব রকমের ফ্রাইয়ের দোকান আর কি। আর মা দেখো এখানে লটারি খেলবে বলে লেগে পড়েছে। মাকে বারণ করলাম যে খেলো না, এগুলো হয় না আমাদের, বিশেষ মানে বেসিক্যালি আমাদের জানো তো হয়ই না, আমাদের কপালে এই লটারি থেকে কখনো কোনো কিছু পাওয়া হয়নি। তো মা খেললো জোর করে, আলটিমেট কোনো কিছু হলো না, 20টা টাকা গেল। মা বলছিল রিং ফেলবি, আমি বললাম যে না আমার দরকার নেই, জানি আমার কোনো কিছু হবে না। তো ওখান থেকে বেরিয়ে দেখো আবার বাইরের দিকে আর কি যাচ্ছি, কারণ বলছিলাম তোমাদের প্রচুর ভিড়। তো আর বেশিক্ষণ থাকার ইচ্ছে হচ্ছিল না, দেখতেই পাচ্ছ যে কী পরিমাণে ভিড় হয়েছে। তো এবার আমরা বাইরের দিকে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে দেখো একটু জিলেপি নেবো আর কি। যদিও মা খায় না, মায়ের সুগার, তারপর তোমাদের দাদারও সুগার, ও খায় না। তো আমি আর ভাই বেসিক্যালি খাবো, তো ওই জন্য অল্প করেই নিয়েছি আর কি জিলেপি। তো জিলেপিটা নিয়ে নেবো, তোমাদের একটু দেখাচ্ছি। দেখো জিলেপি গরম গরম ভাজছিল, তো আমার একটু শেয়ার করি তোমাদের সাথে। যদিও তোমরা সবাই দেখো এই জিনিসগুলো, তাও আর কি আমার যে জিনিসগুলো ভালো লাগে, যে জিনিসগুলো খারাপ লাগে, সেগুলোই তো তোমাদের সামনে তুলে ধরি, তাই না? তো মানে যেহেতু তোমাদের পরিবার বলেই মনে করি, চেষ্টা করি মানে আমার যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো তোমাদেরকে দেখানোর আর কি। তো বেরোনোর পথে দেখো রিমো এবার জেদ করছে কিছু একটা খেলনা ওকে কিনে দিতেই হবে। তো মা আলটিমেট ওকে এটা কিনে দিল, যদিও ও বেশিক্ষণ রাখবে না, এই এখন কিনে দেওয়া হচ্ছে, বাড়িতে গেলেই ভেঙে দেবে। আর কেনা হয়ে গেছে, কেনার পরে বেরোতে গিয়ে দেখি এখানে একটা ট্যাটু পার্লার, তো ট্যাটু করছে সবাই। আমার সাহস হয় না গো, আমার একটা ট্যাটু আছে হাতে, বাট এখান থেকে করতে সাহস হয় না। তো বেরিয়ে পড়েছি আমরা, এবার একটু বাইরের দিকে যাচ্ছি। রথটা দেখার ইচ্ছে হচ্ছিলো কোথায় আছে, তো দেখতে দেখতেই দেখো একটা আংটির দোকান পেলাম। তো মা বলছে আংটি নিবি, তো আমি একটা আংটি কিনেছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো আংটিটা তোমাকে দেখাবো ঘরে এসে আর কি। তো দেখো এবার আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে মা বলছে পাঁপড় খাবি, আমি বললাম ঠিক আছে চলো, যেহেতু রথের মেলা পাঁপড় না খেলে হয়, তো একটু পাঁপড় খেয়ে নিলাম আর কি। মা খাচ্ছে, আমিও ভিডিও করছিলাম, যেহেতু মা আমাকে খাইয়ে দিচ্ছিলো একটু একটু করে। আর দেখো সব রকমের পাঁপড়ই আছে, সাবুর পাঁপড় ভাজছিলো তখন। তো আমরা সাবুর পাঁপড়টা আমার ঠিক অতটা ভালো লাগে না, আমার এমনি পাঁপড়টাই বেশি ভালো লাগে। আর এদিকে রিমোর আর ভালো লাগছে না, মানে ও যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে ওর ঘোরা, এবার ওর বিরক্ত লেগে যাচ্ছে, ও কতক্ষণে বাড়ি যাবে সেই মানে চিন্তা করছে। তো যাওয়ার পথে দেখো একটা কাস্টমাইজ মানে গিফট বলতে পারো তার দোকান দেখলাম, একটা জামা কাপড়ের দোকান বসেছে, চাদর, নাইটি, কুর্তি, সব কিছুর দোকানই বসেছে আর কি। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না, তো ব্লগটা আমি আজকের এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। চলো বাই, গুড নাইট।